পালিয়ে গেল। চোর চোর চোর, ওকে কেউ ধরো। তোর তো সাহস কম না, দিনে দুপুরে চুরি করিস? এই নিন ম্যাডাম আপনার ব্যাগ। তোর লজ্জা করে না এটুক বয়সে চুরি করতে? আমার কি দোষ? এই ভাই পুলিশে চুরি করেছিলাম। মানে সব নষ্টের গোড়া এই ছেলেটা? না না, আমি কেন চুরি করতে বলবো? আমি তো আপনাকে সাহায্য করতে এসেছিলাম। নিজেই চুরি করে আবার নিজেই ভালো সাজছে, দেখে তো ভদ্র ঘরের ছেলে মনে হচ্ছে। আর তলে তলে এত কিছু, লজ্জা করে না আপনার? না ম্যাডাম বিশ্বাস করেন, আমি চুরি করতে বলিনি, আমাকে ইচ্ছে করে ফাঁসাচ্ছে। আমি কেন ফাঁসাবো? আপনি বলেছেন বলে তো চুরি করেছি। ইডিয়েট কোথাকার, আপনাদের মতন ছেলে দেখে পুলিশে দেওয়া উচিত। এরপরে যদি দেখি এরকম কাজ করতে, তাহলে আমি আপনাদেরকে পুলিশে দিতে বাধ্য হব। এই তুমি এটাকে মিথ্যে কথা বলে আমাকে ফাঁসালি কেন? পুলিশে পেশ করেছি, আপনি যে আমাকে ধরে দিলেন তার বেলায়। থাম, আজ তোর একদিন কি আমার একদিন। কি রে, তোর আসতে এত দেরি হলো কেন? আর বলো না ভাই, আস্তে আস্তে একটা ছেলে আমার ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছিল। কি বলিস তুই? তারপর? তারপর জানতে পারি ওই ছেলেটা আর একটা ছেলেকে দিয়ে চুরি করাচ্ছিল। আচ্ছা ভাবে দিয়ে এসছি। ও আচ্ছা, ওসব জোর ঝামেলা তোকে পড়তে হবে না, তুই হাত মুখ ধুয়ে খেয়ে নে। আচ্ছা ঠিক আছে ভাই। আর শোন, বলো ভাই। কাল সকাল সকাল আমি গ্রামের বাড়ি যাব, তোর যদি কিছু প্রয়োজন হয় তুই করিম চাচার দোকান থেকে নিয়ে নিস। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে, তুই খেয়ে নে, আর আমাকে এক কাপ চা বানিয়ে দিস তো। ঠিক আছে ভাই, বানিয়ে দিচ্ছি। তোকে বলেছিলাম এই ভাঙাচোরা গাড়িতে নিয়ে আসিস না, দেখলি তো বন্ধ হয়ে গেল। আরে একটু থাম, দেখতে দেখি হয়েছে। যা, মনে হয় তেল শেষ হয়ে গেছে রে। তা তো হবেই, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে তেল নিয়ে আয়। হ্যাঁ আমি জানতাম এই টাকাটা আমাকে দিতে হবে। এই নে 100 টাকা, যা গিয়ে তেল নিয়ে আয়। 100 টাকা? এতে তো গাড়ির 1 ফুটা তেলই হবে না। এর থেকে বেশি টাকা আমার কাছে নাই, যা গিয়ে তেল নিয়ে আয়। আমি জানি তোর ব্যাগে মেলা টাকা আছে, দে ব্যাগটা দে। ছাড় রে, আমার কাছে টাকা নাই। দে না ব্যাগটা, আমি দেখি। ছাড় বলছি। আমি জানি তোর কাছে টাকা আছে, দে ব্যাগটা। আরে ওটা তো সেই ছেলেটা যে আমার ব্যাগ চুরি করতে বলেছিল, আর আজকে আমার বান্ধবীর ব্যাগ চুরি করছে। দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। দে না। আরে দে। টাকা নাই। আছে। আসমা, তুই ওকে মারলি কেন? মারবো না? জানিস ও কি করেছে? একদিন আমার ব্যাগ চুরি করতে এসেছিল, আর আজকে তোর ব্যাগ চুরি করতে এসেছে। ও চোর হবে কেন? ও আমার ভাই। তোর ভাই মানে? হ্যাঁ, এটাই তো আমার ভাই মনা। কিন্তু এ তো সেদিন। সেদিন কি হয়েছে আমি আপনাকে বলছি। ওই দিন ওই ছেলেটা আমাকে ইচ্ছা করে ফাঁসিয়েছিল, ওতে আমার কোনো দোষ ছিল না। আমি তো শুধু আপনাকে সাহায্য করতে গেছিলাম। আর আপনি আমাকে ভুল বুঝলেন, তাই আপনাকে আর আমি কিছু বলিনি। সরি, আপনাকে না জেনে শুনে ভুল বুঝেছিলাম, চোর বলেছিলাম। আপনি কিছু মনে করবেন না। আরে ও কোনো ব্যাপার না, মানুষের দ্বারাই তো ভুল হয়। আমিও কথা ভুলে গেছি, আপনিও ভুলে যান। আচ্ছা তুলি, আমি আসছি রে, বাড়িতে অনেক কাজ আছে, অন্যদিন কথা বলবো। ঠিক আছে, সাবধানে যাস। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে তেল নিয়ে আয়। ও হ্যাঁ, তুই এখানে দাঁড়া, আমি তেল নিয়ে আসি।
তো আসমা? এই আসমা, এত কি ভাবছিস? কই কিছু না তো, বলছিলাম তুলি তোর ভাইয়ের নাম্বারটা দে না। আমার ভাইয়ের নাম্বার? আমার ভাইয়ের নাম্বার নিয়ে তুই কি করবি? না মানে ওকে একবার ফোন করে সরি বলতাম। আচ্ছা ঠিক আছে, নাম্বার বলছি লেখ। 9627। হ্যালো, আমি আমিটা আবার কে? আপনার কোনো নাম নেই নাকি? নাম বলতে কি হচ্ছে? ওই যে আপনাকে চর মেরেছিলাম, মনে পড়ছে কিছু? হো, আপনি? সরি, আমি আপনাকে চিনতে পারিনি। ও কোনো ব্যাপার না। আচ্ছা, তা কিছু বলবেন নাকি? না মানে একটা কথা। শুধু একটা কথা? যা বলার আছে বলেন। না মানে আমরা কি কালকে দেখা করতে পারি? করলে করাই যায়, সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে, কালকে ক্যানভাস রেস্টুরেন্টে চলে আসবে। আচ্ছা ঠিক আছে। কিরে, খাবার কিছু অর্ডার করলি? হ্যাঁ। আরে, সে তখন থেকে দেখছি বসে বসে কি যেন ভাবছেন। শুধু ভাবার জন্য ডেকেছেন নাকি? সরি। সরি কেন? সেদিন আপনাকে ভুল বুঝে চর মেরেছিলাম, সেজন্যে। আপনি সেই কথা নিয়ে পড়ে আছেন? আমি ওই কথা তো কবেই ভুলে গেছি। আপনার মতন ভালো মনের মানুষ এই পৃথিবীতে কমই দেখা যায়। বস, ওই যে আপনার পরি, কিন্তু পাশে যে একটা মালকে দেখছি। তাই তো দেখছি, চল তো কাছে গিয়ে দেখি। তাই নাকি? তা আপনিও তো কম সুন্দরী না। আপনি বলে ডাকছো কেন? তুমি বলে ডাকো। তাহলে আমি কি বলে ডাকবো সুন্দরী? ওই, তোর তো সাহস কম না? ওর চুল থেকে হাত ছড়া বলছি। বস, মালটা দেখছি খুব লাফাচ্ছে। তাই তো দেখছি রে। এই, তুই জানিস আমাকে? এই শালা, তোর তো সাহস কম না, বসের গায়ে হাত দিচ্ছিস? তোর বসকে সাবধান করে দে। এবার যদি দেখেছি ওকে বিরক্ত করতে, তাহলে এমন জায়গায় হাত দিব পাবলিকের সামনে মুখও দেখাতে পারবে না। এই, বস, এখানে আশেপাশে অনেক মানুষজন আছে, ঝামেলা করা যাবে না। ছাড় আমাকে। তুই কিন্তু কাজটা ঠিক করলি না। এর হিসাব একদিন ঠিকই পাবি। চল বেরো এখান থেকে। আরে, কি করছো তুমি এটা? কি দরকার ছিল ওদের সাথে ঝামেলা করার? ঝামেলা করবো না? ওদের সাহস কি করে হয় তোমার গায়ে হাত দেবার? তুমি আমার জন্য নিজের ঘাড়ে ঝামেলা নিয়ে নিলে। তোমার জন্য আমি সব করতে পারি, কারণ কারণ তোমার চোখে স্পষ্ট বোঝা যায় তুমি আমাকে ভালোবাসো। আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু বলতে পারি না। তাই আমিও তোমাকে অনেক ভালোবাসি আসমা। আই লাভ ইউ। তুমি কি আমাকে ভালোবাসবে? হ্যাঁ, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু। হাবিব, হ্যাঁ ভাই। তুই যেখান থেকে পারবি ওদের দুজনের ব্যাকগ্রাউন্ড খুঁজে বের কর। আমার গায়ে হাত দেওয়া, ওদের দুজনকে আমি শান্তিতে থাকতে দেবো না। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি দেখছি। ভাই, ওদের খবর পেয়ে গেছি। গুড।
শুনলাম ওর নাকি একটা বড় ভাইও আছে। আচ্ছা, ওর ভাই আছে? তাহলে তোর ভাইকে দিয়ে সব কাজ শেষ করব। আচ্ছা, আমাদের বিয়ের কথা তোমার ভাইকে বললে হয় না? হ্যাঁ বললেই হয়। তার আগে তুমি কিছু একটা করো। আমার ভাই তো তোমার সঙ্গে এমনি এমনি বিয়ে দেবে না। দেবে না মানে? আমি কি দেখতে শুনতে কম নাকি? হ্যাঁ, বস, ওই দেখো মালটা ওখানে বসে আছে। তাই তো দেখছি, আজকে ওর খেলা শেষ। এই, তুই তাড়াতাড়ি ভিডিও কর। এই চল। আরে কে তোমরা? আর আমার এভাবে পথ আটকাচ্ছ কেন? আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনার বোনকে খুব ভালোভাবে চিনি। মানে কি আজে বাজে কথা বলছো? আমি কোনো আজে বাজে কথা বলছি না। আপনার বোনকে দিয়ে ব্যবসা করাচ্ছেন, এই কথাটাই বলছি। মুখ সামলে কথা বলবেন, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে বলছি। আমরাই তো মুখ সামলে কথা বলবো, তাই না? এই ভিডিওটা দেখা। দেখুন তো চিনতে পারছেন কিনা। দেখলেন তো, একটা ছেলের সঙ্গে লটার পটার করছে। না না, এটা হতে পারে না। এটাই হয়েছে, এখনো সময় আছে, আপনার বোনকে বাঁচিয়ে নিন। আর না হলে এটা যদি আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, তাহলে তো আপনার বোনের মান সম্মান থাকবে না। না না, তোমরা ভিডিওটা ছেড়ো না। আমি কথা দিচ্ছি আমার বোনার এরকম কাজ করে বেড়াবে না। তোমরা ভিডিওটা ছাড়ো না। হ্যাঁ, আমরা ভিডিও ছাড়বো না, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনার বোনকে ওই ছেলেটার সঙ্গে আর কোনোদিনও যেন মিশতে না দেখি। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আচ্ছা যান যান, বাড়ি যান, না হলে আবার দেরি হয়ে যাবে। এই দিনটা দেখার জন্য তোকে আমি এত বড় করেছি। কেন ভাই, আমি কি করেছি? কি করিসনি তাই বল। পার্কে একটা ছেলের সঙ্গে, ছি, লজ্জা লাগলো না তোর? ভাই, আমি ছেলেটাকে ভালোবাসি। তোমাকে বলবো বলে ভয়ে বলতে পারি না। ভালোবাসিস আর নাই বাসিস, আমি ওই ছেলেটার সঙ্গে তোর বিয়ে দেব না। কথাটা মাথায় রাখিস। আর শোন, আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ। যা ঘরে যা। হ্যালো মনা। আসমা, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? মনা, তুমি কি কালকে আমাকে বিয়ে করতে পারবে? বিয়ে? এই, কি হয়েছে তোমার? ভাই সব জেনে গেছে। তুমি কি কালকে আমাকে বিয়ে করতে পারবে? বলো, পারবে? হ্যাঁ পারবো। তোমার জন্য আমি বিয়ে কেন, সব কিছু করতে পারবো। ঠিক আছে, কালকে তোমার জন্য আমি আমতলায় দাঁড়িয়ে থাকবো। তুমি ঠিক সময় চলে আসবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তোরা ওইদিকে ব্যবস্থা কর, আমিও এদিকে ব্যবস্থা করছি। আরে, এত আঁকাবাকি করে আমরা কোথায় যাচ্ছি? বেশি বকো না তো, তাড়াতাড়ি চলো। ভাই,
হ্যাঁ আমি তোকে বলেছিলাম না এই ছেলের সঙ্গে মিশবি না। ভাই আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। এই ছেলের সঙ্গে তোর আমি বিয়ে দিব না। ভাই ওর কোনো দোষ নেই, আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। চুপ কর তুই, আমার বোনকে ভুলভাল বুঝিয়ে তুই ফাঁসিয়েছিস। দেখুন আপনাদের কথা আমি রেখেছি, আশা করি আপনারাও আমার কথা রাখবেন। সমস্যা নেই, আপনি আপনার বোনকে নিয়ে চলে যান, বাদ বাকিটা আমরা দেখে নিচ্ছি। চল আমি বলছি। যাব না, আমি মোনাকে ভালোবাসি, আমি কোথাও যাবি যাব না, না। চল বলছি। আসমা, ছাড়ো, আসমা, আমাকে ছাড়ো। এই মার। আসমা, আসমা। এই থাম। শালা, সেদিন তো খুব হিরো সাজছিলি, আর হিজড়ের মতো রাস্তায় পড়ে কেন? ভাই থাক থাক, না হলে মালটা মরে যাবে। শালা, আসমা।